নমস্কার বন্ধুরা, এসএম কাকুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি চলো একটু বাগানে যাই, বাগানে গিয়ে গাছগুলোকে একটু মাটি দেই আর গোবর দেই। তো গাছগুলো শুকিয়ে গেছে খুব, সেই জন্য আমি একটু বাগানে যাচ্ছি। তো আমার সাথে তোমরা সবাই আসো। ফুলটা খুব সুন্দর। এর আগের দিনও ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফুলটাকে, কিন্তু কড়ি কড়ি ভাব ছিল। এই যে আমি গোবর সার নিয়ে এসেছি, এতে মাটি মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। कौन है? कहाँ से आते हैं? এই গাছটা না পুরো শুকিয়ে যাচ্ছে, এর জন্য আমি বেশি করে একটু সার দিচ্ছি, যদি বেঁচে যায় ভালো করে, আর না হলে তো মরে যাবে রোদের তাপে। এই ফুলটা না একদম গোলাপ ফুলের মতো দেখতে, আর রঙটাও খুব সুন্দর। আর আমি একটু এটার মধ্যে গোবর সার দিচ্ছি ভালো করে। সোজা হ্যাঁ, আস্তে আস্তে। অ্যালোভেরা গাছটাকেও আমি একটু জল দিচ্ছি এখন, আর একটু গোবর সারও দিচ্ছি। তার পাশে একটা গাছ আছে, আর ওই পাশেও আর একটা গাছ আছে, ওটা জবা ফুলের গাছ। আর এখানে মাটিও দিচ্ছি একটু। তো খুব সুন্দর দেখো, অ্যালোভেরা গাছটাও খুব সুন্দর। আমার পাতাগুলোও ভালো গজিয়েছে, এতটা ভালো ছিল না, এখন একটু ভালো হয়েছে। আর একটু বেশি করেই জল দিচ্ছি। সার আর জল দেওয়া শেষ, আমি এখন ঘরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি তো গাছে জল দিয়ে এসেছি, আর গোবর সারও দিয়ে এসেছিলাম। তো আমি না তারপরে ঘরে চলে আসলাম। আসার পরে এতটাই আমার ঘুম পেয়েছে, তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমানোর পরে তারপরে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে। এখন সন্ধ্যার সময় একটু খিদে খিদে পাচ্ছিল, তো আমি কী খাবো বুঝতে পারছিলাম না। তো আমি ভাবলাম তাহলে একটু
আলুর পরোটাই বানিয়ে নিই। লাগবে তখন কি করি, তাহলে চলো তোমরা আমার সাথে আলুর পরোটাটা একটু বানিয়ে নিই। আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচো একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর আমি এই আলুটার মধ্যে একটু আন্দাজ মতো লবণ দিয়ে মেখে নেব। আমি এখন আটাটা নিয়ে নিলাম, তারপরে সামান্য লবণ দিলাম। ভালো করে এখন জল দিয়ে মেখে নিচ্ছি। আমি আটা গোল করে নিয়েছি, এখন আমি এটাকে বাটি বানাচ্ছি। বাটি বানিয়ে তার মধ্যে আমি এখন আলুর পুরটা ভরে দেব। তো দেখুন বাটিটা কি সুন্দর হয়েছে, আমার কাছে তো সুন্দর লাগছে, তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না। এখন আমি আলুর পুরটা ভরে দিলাম, ভরে দিয়ে মুখটা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আবারও আমি এখন গোল করব, আটাটাকে গোল করে তারপরে আমি আবার বেলবো। তো এখন আমি অল্প অল্প করে পরোটা বেলে নিচ্ছি। আমার সব পরোটা বেলা শেষ, আমি এখন তাওয়াতে ভেজে নিব। আমার সব পরোটা ভাজা হয়ে গেল, আর তাওয়াতে শুধু লাস্ট পরোটাটাই ছিল, তো আমি সেটা ভেজে এখন নামিয়ে নিচ্ছি। अरे कहना क्या चाहते हो? এই যে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের পরোটা দিয়েই খাচ্ছি, তোমরা কিন্তু পরে বলতে পারবে না যে আমি দেইনি। তো তোমরা খাও, তারপরে বন্ধুরা তোমাদের তো পরোটা পাঠিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগছে বলবে। আর আমার এতটাই টেস্টি হয়েছে যে শুধু আমি এখন পরোটা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি সহজ বসে বসে খাচ্ছি, আর জলটাও শেষ হয়নি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা রেসিপিটা একবার দেখবে, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। নমস্কার।